আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ট্রাম্পের দাবি আলোচনা চলছে কিন্তু বাঘাই বলছে ভিন্ন কথা। আসলে যা হচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা প্রায় শেষ এবং সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান এবং ওমান। হরমুজের তৃতীয় কোনো পক্ষের অবস্থান ইরান কখনোই মেনে নেবে না। এই জলপথ দিয়ে ইরান ওমান এমন একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছে যা বাস্তবায়িত হলে হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে পারে। এবারে জানাবো লেবাননে একদিনে ১১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন UNIFIL জানিয়েছে বুধবার ইসরায়েলি বাহিনী লেবাননের দিকে ১১৩টি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানাবো ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় ভারত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোন আলাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবারে থাকছে 2 দিনে ১,২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নিপীড়ন বেড়েছে। নামাজে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার মসজিদ থেকে মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ১,২৭৬টি মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। দর্শক, ভারতের এই আগ্রাসন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানিয়ে যাবেন। জানিয়ে দেব বাংলাদেশে আইএসআই এর ভূমিকা থাকার অভিযোগে পাকিস্তানের প্রতিক্রিয়া। বাংলাদেশে আইএসআই এর ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এবং সর্বশেষ জানাবো ইয়েমেনে সরকারি বাহিনীর উপর ক্যাম্পে হুতিদের হামলা, ৩০ সেনা নিহত। ইয়েমেনের মারিব এবং হাদ্রামাউত প্রদেশে সরকারি বাহিনীর সামরিক ক্যাম্পে হুতি গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন বলে দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। আহতের সংখ্যা বাড়তে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ট্রাম্পের দাবি আলোচনা চলছে কিন্তু বাঘাই বলছেন ভিন্ন কথা। আসলে যা চলছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা প্রায় শেষ এবং সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে ইরান এবং ওমান। হরমুজের তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। এই জলপথ দিয়ে ইরান ওমান এমন একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছে যা বাস্তবায়িত হলে হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। ইরানের একজন জ্যেষ্ঠ সূত্র এবং মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 5 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি বাস্তবায়িত হলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ইরানের পক্ষে বড় ধরনের পরিবর্তন আসবে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ একটি চুক্তি চূড়ান্ত করবার জন্য অতিরিক্ত সময় চেয়েছে। তাই তিনি ইরানের জ্বালানি স্থাপনার উপর সর্বাত্মক হামলা বন্ধ রেখেছেন। তার দাবি, ওই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং একটি সমঝোতা খুবই কাছাকাছি অবস্থানে আছে। এর আগে ইরানের জ্বালানি স্থাপনায় সর্বাত্মক হামলার সিদ্ধান্ত স্থগিত করবার কারণ হিসেবে এমন কথাই জানিয়েছিলেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবার বিষয়ে আলোচনা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বারবার বলছেন যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথের প্রবেশাধিকার ইরানের নিয়ন্ত্রণে দেওয়া হবে না। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরান এবং মাস্কাটের মধ্যে আলোচনা চলছে। এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালীর 2 উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান এবং ওমান গত 2 মাস ধরে এ বিষয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
বাঘাইয়ের মতে আলোচনা নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার কারিগরি, আইনি, নিরাপত্তা এবং পরিবেশগত বিভিন্ন দিক নিয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত পর্যালোচনা করেছেন। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। লেবাননে একদিনে ১১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনআইএফএলএ জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের দিকে ১১৩টি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউএনআইএফআই এর তথ্য অনুযায়ী ২১শে জুনের পর এটি একদিনে সবচেয়ে বেশি আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা। ২৬শে জুন দুপক্ষের মধ্যে হওয়া পাইলট জন প্রত্যাহার চুক্তির আগের দিনগুলোর পর এবারই প্রথম এত বড় মাত্রার হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এই হামলাকে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এতে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এদিকে ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কিছু আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নিতে শুরু করেছে। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণে ব্যস্ত মৌসুমে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পরিবহন মন্ত্রী মিরি গেভেভ নিরাপত্তা কর্মকর্তাদের এসব বিমান অন্যত্র সরিয়ে নেবার আহ্বান জানিয়েছেন। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান বিরোধী সামরিক অভিযান শুরু হবার পর ২৮শে ফেব্রুয়ারি থেকে এসব রিফুয়েলিং বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। তবে সেখানে ঠিক কতটি বিমান মোতায়েন ছিল বা সেগুলো কোথায় স্থানান্তর করা হচ্ছে তা জানা যায়নি। এর আগে বেসামরিক বিমান চলাচলে এসব সামরিক বিমানের প্রভাব নিয়ে ইসরায়েলে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছিল। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় ভারত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারতের ইসরায়েল কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানিয়েছেন, দুই নেতা ভারত এবং ইসরায়েল বিশেষ করে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপের দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার এবং কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে নরেন্দ্র মোদীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইসরায়েল সফর করেন। ওই সফরে দুই নেতা ২০১৭ সালে মোদীর ইসরায়েল সফর এবং ২০১৮ সালের নেতানিয়াহুর ভারত সফরের প্রসঙ্গ স্মরণ করেন, যা দুদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ফোনালাপে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। ভারত এবং ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির লক্ষ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে উভয় দেশ কাজ করবে। দুই দিনে ১,২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নিপীড়ন বেড়েছে। ক্ষমতা গ্রহণের পর মুসলমানদের গরু কুরবানি সহ বিভিন্ন ধর্মীয় আচার নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়। এবার মসজিদের মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। শব্দ দূষণের অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে মাত্র ২ দিনের অভিযানে প্রায় ১,৫০০ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারীর কথা বলে ১,২৭৬টি মসজিদ থেকে এবং ১৯৯টি মন্দিরকে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশনা দেয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো পরিচালিত এমন অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে তাদের মাইক সরিয়ে ফেলতে এবং শব্দ দূষণের বিধিনিষেধ মেনে চলতে উৎসাহিত করেছে পুলিশ। অন্যদিকে এই অভিযানের বিষয়ে বেশ কয়েকটি মসজিদ ও মন্দিরের কমিটির প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুধু মৌখিকভাবে লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর জন্য প্রশাসন থেকে তাদের কাছে কোনো লিখিত নির্দেশনা পাঠানো হয়নি।